আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা আমরা যারা চট্টগ্রাম বিভাগের বাইরে যারা বসবাস করি, যেমন আপনার কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ এই অঞ্চলগুলোর বাইরে আমরা যারা বসবাস করি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সহ আরও বেশ কয়েকটি জেলার যে সমস্ত জেলায় বন্যা হয়েছে তারা আসলে ভালো নেই। তো আমরা অনেকেই জানেন, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা প্রায় 240টি পরিবারের জন্য একটি উপহারের প্যাকেজ তৈরি করেছিলাম। আমি এগুলোকে ত্রাণ বলবো না, আমি বলবো এগুলোকে উপহার প্যাকেজ তৈরি করেছিলাম। সেগুলো নিয়ে আমরা 25 তারিখে চলে গিয়েছিলাম নোয়াখালীর বেগমগঞ্জ আপনার থানায় আমরা সেগুলোকে বন্টন করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা বন্টন করে আমরা গতকালকে এসেছি। এটা আমাদের প্রথম ধাপের ত্রাণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা দ্বিতীয় ধাপে আবারও আমরা আপনার ত্রাণ দেওয়ার জন্য যাব ইনশাল্লাহ কুমিল্লার বুড়িচংয়ে অথবা অন্য একটি থানায়। এটা এখনো ঠিক হয়নি। আজকে আমরা ডিসাইড করে যেই অঞ্চলটার অবস্থা বেশি খারাপ হবে সেখানে আমরা যাব। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, শুধুমাত্র যে আমি প্রথম নোয়াখালীতে ত্রাণ নিয়ে গিয়েছি এমনটি নয়। আমি এর আগেও 22-এর বন্যায় সুনামগঞ্জে গিয়েছি, কুড়িগ্রামে গিয়েছি, এবং এছাড়াও 2017 সাল থেকে আমি কাজ করছি বন্যা নিয়ে বা আপনার বিভিন্ন ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটিস নিয়ে। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই ভাই, অনেকেই দেখতে পাচ্ছি, এই কথাগুলো আমার আগে যদি বলা উচিত ছিল, অনেকেই দেখতে পাচ্ছি 50,000 টাকা কালেকশন করতেছেন, 50,000 টাকা কালেকশন করে 10 জন মিলে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছেন। ভাই সেখানে তো আপনার 20,000 টাকা খরচ হচ্ছে। আপনি 30,000 টাকার ত্রাণ দিয়ে আপনি কি করবেন? আপনার 20,000 টাকা এখানে আপনি যদি 50,000 টাকা সহ অন্য একটা সংগঠন বা বড় একটি সংগঠনের সাথে একত্রিত হয়ে আপনি যান, সেক্ষেত্রে আপনার টাকাটা বেশি কাজে লাগবে। মানুষ যে 50,000 টাকা আপনাকে দিয়েছে সেই টাকাটা ভালোভাবে ব্যবহৃত হবে, কিন্তু আপনার তো প্রয়োজন নাই। আবার অনেকে দেখতে পাচ্ছি আপনার প্যাকেজ তৈরি করেছেন 1 কেজি মুড়ি, একটা বিস্কিট আর একটা পানি দিয়ে। ভাই এইটুকু ত্রাণ নিয়েও তো আপনার যাওয়ার দরকার নাই পিকনিক করতে। অনেকেই এই কাজগুলো করতেছে। আমি বাধ্য হচ্ছে বলতে পিকনিক শব্দটা উচ্চারণ করতে। আমি চাইনি পিকনিক শব্দটা উচ্চারণ করতে, কিন্তু তারপরে বাধ্য হচ্ছে। অনেকে আসলেই পিকনিক করতে যাচ্ছেন। আপনি মিনিমাম এক একটা প্যাকেজে আপনার যে উপহারের যে প্যাকেজটা থাকবে বন্যার্ত ভাই বোনদের জন্য, সেখানে আপনি মিনিমাম যদি 1,000 টাকার বাজার না দিতে পারেন সেক্ষেত্রে আসলে লাভ নাই। আর এখন যারা যাচ্ছেন, যদিও আমার ভিডিও খুব কম মানুষই দেখেন, তারপরেও বলি, এখন যারা ভাই যাচ্ছেন ত্রাণ নিয়ে তাদেরকে বলবো আপনারা শুকনা খাবার একটু কমিয়ে নেন। শুকনা খাবারের পরিবর্তে আপনারা চাল, ডাল, আলু, পেঁয়াজ, এরপর হচ্ছে আপনার এছাড়া যে বিষয়গুলো আছে সেগুলো নিতে পারেন। হ্যাঁ, আপনি গ্যাস লাইট নিতে পারেন, 2টা মোম নিতে পারেন, এগুলো নিতে পারেন। কিন্তু এছাড়া ভাই আপনি এই যে শুকনা খাবার, আপনি 1 কেজি চিড়া, 2 কেজি মুড়ি, হ্যাঁ, এগুলা বিস্কিট, এগুলো এখন মানুষের একটু কম প্রয়োজন। সো এই জন্য বলবো যে সকল ভাইরা নতুন করে যাচ্ছেন বা এখন যাবেন, তো তারা দয়া করে আপনার শুকনা খাবারটা একটু কমিয়ে নেবেন। শুকনা খাবারের পরিবর্তে যে ভারী খাবারগুলো আছে, যেগুলো আমাদের বাঙালি খাবার, যেমন ভাত, চাল, আপনার ডাল, এগুলো নিতে পারেন। যেমন আমরা যে প্যাকেজটা নিয়েছি এটা আপনাদেরকে বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন আমরা নিয়েছি হচ্ছে আপনার ধরেন 3 কেজি চাল দিয়েছি, এরপর হচ্ছে আপনার 2 কেজি আলু দিয়েছি, 2 কেজি পেঁয়াজ দিয়েছি, 1/2 কেজি খেজুর দিয়েছি, এরপর হচ্ছে আপনার 1 কেজি চিড়া দিয়েছি, এরপর 2টা মোম দিয়েছি, একটা গ্যাস লাইট দিয়েছি, এরপর হচ্ছে আপনার বাচ্চাদের জন্য একটা জুস দিয়েছি, 1 প্যাকেট বিস্কিট দিয়েছি, এছাড়াও আরও বেশ কিছু জিনিস দিয়েছি। আমরা টোটাল 1230 টাকার জিনিস দিয়েছি। তো আমরা প্রথম ধাপে আপনার চিড়া দিয়েছিলাম এবং চিনিও দিয়েছিলাম। এবার আমরা চিনি আর চিড়াটা বাদ দিয়ে দিব, সেখানে আমরা চালের পরিমাণটা বাড়াবো এবং আপনার হচ্ছে আপনার চিনিটা বাদ দিয়ে চাল এবং আলুর পরিমাণটা বাড়িয়ে দেবো। তো যাই হোক, যারা যাচ্ছেন ভাই দয়া করে আপনারা বন্যার্তদের সাহায্যের জন্য যাচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছেন। সো আমি বলবো যে এলাকা ভিত্তিক যে সকল ছোট ছোট সংগঠন আছেন, আপনারা একত্রিত হয়ে এলাকা থেকে একসাথে যান, তাহলে আপনাদের ত্রাণের টাকাটা অপচয় কম হবে ভাই।
এই টাকাগুলো তো মানুষ আপনাদেরকে দিয়েছে, আপনারা কালেকশন করেছেন কষ্ট করে, এই টাকাগুলো যদি অপচয় হয় তাহলে তো লাভ নাই ভাই কোনো। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান করবো আমি, সবাই সুন্দর করে সুন্দরভাবে যাতে টাকাগুলো নষ্ট না হয় সেভাবে যান আপনারা। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আজকেও যাব, আমাদের প্রথম ধাপের ত্রাণ কার্যক্রম শেষ, দ্বিতীয় ধাপে আজকে আমরা বাজার করব, বাজার করে আপনার আগামীকাল সকালে আমরা রওনা দিব ইনশাল্লাহ। এবং আরও সেখান থেকে ফেরত যদি আল্লাহ নিয়ে আসে আমাদেরকে, এরপর আমরা আবার তৃতীয় ধাপেও যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।